পার্সেন্টেজ রিলেটেড প্রবলেম পার্ট 3 আমরা আজকে আলোচনা করব। প্রথমে দেখে নিই একটা প্রবলেম। এর আগে আমরা পার্ট 2 এ যে ধরনের অঙ্ক আলোচনা করেছিলাম, পার্ট 3 তেও ঠিক একই ধরনের কনসেপ্ট ব্যবহার করে আমরা সলভ করব। Length and breadth of a rectangle is increased by 20% and 10%. What is the percentage change in area? একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য এবং প্রস্থকে যথাক্রমে 20% ও 10% বাড়ানো হলো, এর ক্ষেত্রফলের কি পরিবর্তন ঘটবে? অঙ্কগুলো খুব সোজা, কিন্তু অঙ্ক আলোচনা করার আগে আমি একটু কনসেপ্ট আলোচনা করি। ধরে নিলাম এটি একটি আয়তক্ষেত্র এবং এটি একটি বর্গক্ষেত্র। খুব সিম্পলি, যদি আমরা জানি যে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য যদি আমাদের বলে দেওয়া হয় এ, প্রস্থ যদি বলে দেওয়া হয় বি, তাহলে আমরা জানি যে এর ক্ষেত্রফল হয় এ ইন্টু বি। ঠিক একই রকম বর্গক্ষেত্রও এর বাহুগুলো সমান, অর্থাৎ এর দৈর্ঘ্য এ এবং প্রস্থ এ, তাহলে এর ক্ষেত্রফল হচ্ছে এ গণিত এ, দ্যাট ইজ এ স্কোয়ার। এই হচ্ছে সিম্পল একটি তফাৎ। অর্থাৎ এইভাবে ভাবা যেতে পারে যে বর্গক্ষেত্র হচ্ছে একটি আয়তক্ষেত্র যার দৈর্ঘ্য এবং প্রস্থ সমান। এই কনসেপ্টটাকে আমরা কাজে লাগাবো। এই ধরনের অঙ্কগুলো অনেক দ্রুত করার জন্য এই কনসেপ্টটাকে এতক্ষণ আমরা বোঝালাম। এখানে বলে দেওয়া হয়েছে যে লেংথ অ্যান্ড ব্রেথ অফ এ রেক্ট্যাঙ্গেল ইজ ইনক্রিজ বাই 20% অ্যান্ড 10%। ঠিক আছে, ধরে নিলাম আগের লেংথ ছিল 10 একক, অর্থাৎ 10 সেন্টিমিটার, 10 মিলিমিটার, যাই হোক না কেন, এবং আগের প্রস্থ ছিল 10 সেন্টিমিটার। এখানে অনেকেরই মাথায় হয়তো প্রশ্ন আসবে যে আয়তক্ষেত্রে তো দৈর্ঘ্য প্রস্থ এক হয় না, কিন্তু সিম্পলি আমরা আবার বললাম যে অঙ্কগুলোকে, যেহেতু এটি পরিমিতের অঙ্ক নয়, অ্যারিথমেটিক, দ্রুত সমাধান করার জন্য এই কনসেপ্টটাকে এভাবে ভাবা যেতে পারে যে আমরা ধরেই নিলাম এটা 10, এতে আমাদের ক্যালকুলেশনে বা মুখে মুখে অঙ্ক করতে সুবিধা হবে। কারণ ফর্মুলাটা একই, ক্ষেত্রফল মানে দৈর্ঘ্য গণিত প্রস্থ, সেটা 10 12 হোক, 12 10 হোক, অ্যান্সার আসবে দৈর্ঘ্য প্রস্থ গুণ করলে। ওকে, তাহলে এর এরিয়া কত আমরা পেয়ে গেলাম? এর এরিয়া হচ্ছে দৈর্ঘ্য গণিত প্রস্থ ইজ ইকুয়াল টু 100 ইউনিট। ভেরি সিম্পল। এবার চলে আসি বৃদ্ধি বা পরিবর্তনের পর নতুন যেটা আয়তক্ষেত্র দাঁড়ালো তার দৈর্ঘ্য কত। লেংথ বাড়লো, ইনক্রিজ বাই 20%, অর্থাৎ 100 যদি দৈর্ঘ্য হয়ে থাকে, এখন বেড়ে 120, তাহলে যেহেতু 10 ধরেছি তাহলে লেংথ হবে 12। 20% বেড়েছে, অর্থাৎ 10-এ 2 বেড়েছে 12। একই রকম ব্রেড বেড়েছে 10%, অর্থাৎ 100-তে বাড়ে 10, 10-এ বাড়ে 1, তাহলে প্রস্থ হলো 11। দেন এরিয়া। এই অঙ্কগুলো অত্যন্ত দ্রুত মুখে করা যায়, শুধু এই কনসেপ্টটাকে। এরিয়া ইজ ইকুয়াল টু 132। এবার সিম্পলি ভাবা যাক পার্সেন্টেজ চেঞ্জ ইন এরিয়া। আর আমাকে কোনো ক্যালকুলেশন করতে হবে না, আমি 10 ধরেছি, এটাই আমার ছিল ট্রিক্স, যে 100-তে চেঞ্জ মানে তো পার্সেন্টেজ, অর্থাৎ 100 ছিল, এখন হলো 132, তাহলে কি হলো 32% এরিয়া বেড়েছে। ঠিক পার্ট 2 এর যে ধরনের অঙ্কগুলো ছিল, কয়লার খরচ, চিনির দাম, অনেকটা একই পদ্ধতি আমরা এই অঙ্কগুলোতে ব্যবহার করলাম। এই অঙ্ক একটু জটিল করার জন্য অনেক সময় দৈর্ঘ্য প্রস্থ বৃদ্ধি না বলে কোনোটা বৃদ্ধি কোনোটা হ্রাস বলে দেয়, কিন্তু অঙ্ক একই রকম। নেক্সট প্রবলেম, লেংথ অফ এ রেক্ট্যাঙ্গেল ইজ ইনক্রিজড বাই 20% and breadth is decreased by 10%. What is the ratio between old and new area? একটি আয়তক্ষেত্র দৈর্ঘ্য বৃদ্ধি পেয়েছে 20% বৃদ্ধি পেয়েছে, আর প্রস্থ হ্রাস পেয়েছে 10%। আমরা আগের মতো অঙ্কগুলো করব। এল ছিল ধরে নিলাম 10, প্রস্থ ছিল ধরে নিলাম 10, দেন এরিয়া ইজ ইকুয়াল টু 10 10-এ 100,
নতুন এল ইনক্রিজ বাই 20%, তাহলে এখন পরিবর্তিত দৈর্ঘ্য 12, পরিবর্তিত প্রস্থ ডিক্রিজড বাই 10%, 10% কমলো, অর্থাৎ 10-এ কমলো 1, তাহলে ব্রেথ 9, এরিয়া 108. হোয়াট ইজ দ্য রেশিও বিটুইন ওল্ড অ্যান্ড নিউ এরিয়া? তাহলে রেশিও হবে সিম্পলি 100:108, আরও প্রয়োজনে ছোট করে নিতে হবে। নেক্সট প্রবলেম, দ্য প্রাইস অফ সার্কাস টিকিট ওয়াজ ₹12.50, 12 টাকা 50 ছিল প্রত্যেকটা টিকিটের দাম সার্কাসের। টু গেট মোর ভিউয়ার্স দ্য কোম্পানি ডিক্রিজড টিকিট প্রাইস বাই 20%, আরও বেশি দর্শক পাওয়ার জন্য কোম্পানি 20% দাম কমিয়ে দিল প্রতিটা টিকিটের। অ্যাজ এ রেজাল্ট দে গেট 28% মোর ইনকাম, এর ফলে তারা আরও 28% বেশি সেল পেল, অর্থাৎ আরও বেশি আয় হলো, 28% বেশি আয় হলো। বাই হোয়াট পার্সেন্ট নাম্বার অফ ভিউয়ার্স ইনক্রিজড, দর্শকের সংখ্যা বেড়েছিল কত শতাংশ হারে? এই অঙ্কগুলোও একই রকম, সেই সুগারের প্রাইস বৃদ্ধি বা কয়লার দাম 25% বৃদ্ধি পাওয়ায় খরচ কমলো। আমরা একই কনসেপ্টে এখানে টোটাল সেল বা ইনকাম, টোটাল সেল বা ইনকাম বলতে গেলে কি বোঝাচ্ছি? খুব সিম্পলি, একটি সার্কাসে যতজন দর্শক হয় তাহলে নাম্বার অফ ভিউয়ার্স গণিত প্রাইস, প্রাইস মানে টিকিটের প্রাইস, যতজন দর্শক আর প্রতিটা টিকিটের যত দাম। ধরলাম 5 জন দর্শক, 5 টাকা করে টিকিটের দাম, তাহলে মোট তার ইনকাম 5×5=25। এই হচ্ছে কনসেপ্ট। এই কনসেপ্ট দিয়ে আমরা এই অঙ্কগুলোকে করব। ওকে, এখানে দেখে নাও এই ₹12.50 টাকা যে পার টিকিটের দাম ছিল, এটাই রেলেভেন্ট, অপ্রয়োজনীয়। এই অঙ্কে কোনো প্রয়োজনই হচ্ছে না। কনসেপ্ট দিয়ে যদি আমরা ভাবি, অনেকে এটাই অনেককে কনফিউজ করবে, তারা এখান থেকে পার্সেন্টেজ বাড়াতে বা কমাতে শুরু করবে, তারপর ভাগ যোগ গুণ বিয়োগ করতে করতে শেষে অনেক সময় নষ্ট হবে। তো সিম্পলি ভাবো কনসেপ্টটা এইভাবে, ইনকাম মানে হচ্ছে কতজন ভিউয়ার্স, মানে কতটা দর্শক, আর প্রতিটা দর্শক পিছু টিকিটের দাম কত, মাথা পিছু টিকিট আর কতগুলি মাথা গুণ করলেই তার ইনকাম বেরিয়ে যাবে। ভেরি সিম্পলি ধরে নিলাম যে সার্কাসের টিকিটের দাম ছিল 10 টাকা, যদিও এখানে বলে দেওয়া আছে 12.50 টাকা, আমার ধরার দরকার নেই, আমি সিম্পলি ধরে নিলাম 10 টাকা টিকিটের দাম ছিল, এবং দর্শকের সংখ্যা, ভিউয়ার্সের সংখ্যা ছিল 10 জন। তাহলে সার্কাসের ইনকাম কত আসবে বা সেল কত হবে? টোটাল সেল হবে 100 টাকা। এবার চলে আসি, দেখো অঙ্কটা কত সহজে করা যায়। টিকিটের দাম ডিক্রিজড বাই 20%, তাহলে এখন টিকিটের দাম কত? এখন টিকিটের দাম হচ্ছে 8 টাকা। ভিউয়ার্সের সংখ্যা কত সেটা জানি না, কিন্তু বলে দেওয়া হয়েছে ইনকাম বেড়েছে 28%, অর্থাৎ আগে যদি ইনকাম হয়ে থাকে 100 টাকা, তাহলে এখন নিশ্চয় ইনকাম 128 টাকা। 28% যেহেতু বেড়েছে, ইনকাম বেড়েছে 28%, 28% গ্রোথ হয়েছে, তাহলে 128 টাকা। তাহলে ভেরি সিম্পলি আমরা পেয়ে যাচ্ছি ভিউয়ার্সের সংখ্যা কত। আমরা জানি ভিউয়ার্স গণিত টিকিটের দাম ইজিক্যাল টু মোট ইনকাম, তাহলে মোট ইনকামকে আমি টিকিটের দাম দিয়ে ভাগ করে দিই, 128কে 8 দিয়ে যদি ভাগ করি তাহলে পেয়ে যাব আমি টোটাল আমার কত ভিউয়ার্স হয়েছিল। টিকিটের দাম 8 দিয়ে ভাগ করলাম, 8কে 8, 4, 12, 48, 8, 6, 48, 16। তাহলে পেয়ে গেলাম আগে ভিউয়ার্স ছিল 10 জন, এখন ভিউয়ার্স 16 জন। ঐকিক নিয়মে তুলনা করো, আগে ভিউয়ার্স যদি 100 হয়ে থাকতো তাহলে এখন হতো 160। পার্সেন্টেজ মুখোমুখি পেয়ে গেলে 100তে যেটা বাড়ে সেটাই পার্সেন্টেজ, অর্থাৎ ভিউয়ার্সের সংখ্যা বৃদ্ধি পেয়েছে 60%। ক্লিয়ার? ওকে, নেক্সট প্রবলেম। Price of sugar decreased by 10%. That enables a man to buy
2 kg more sugar with rupees 180, old and new price of sugar. Before going into the details, আর একবার আমরা প্রশ্নটাকে ভালো করে পড়ি, কারণ এই ধরনের প্রশ্নের ট্রিক্সটাই হচ্ছে কোয়েশ্চেনের ওয়ার্ডের মধ্যে লুকিয়ে আছে। প্রাইস অফ সুগার ডিক্রিজ বাই 10%, ভেরি সিম্পল, অর্থাৎ চিনির যা দাম ছিল সেটা 10 টাকায় 100 টাকায় 10 টাকা করে কমলো, শতকরা 10 টাকা কমলো চিনির দাম। তার ফলে দ্যাট এনাবলস এ ম্যান টু বাই 2 কিলো মোর সুগার উইথ রুপিস 180, অর্থাৎ একটা পার্সেন্টেজ দিয়ে একটা রিয়েল ভ্যালু দিয়ে, অর্থাৎ তার কাছে 180 টাকা ছিল, চিনির দাম 10% কমে যাওয়ায় তিনি আগে যত কিলো চিনি কিনতে পারতেন এখন তিনি তার থেকে 2 কিলো চিনি বেশি কিনতে পারছেন। অনেকে এটা আমরা x+2 এই ধরনের অঙ্ক দিয়ে সলভ করি, কিন্তু তাতে যেটুকু সময় লাগে তার থেকে অনেক সহজে এটা করা সম্ভব। ওল্ড অ্যান্ড নিউ প্রাইস অফ সুগারের দাম কত, সুগারের আগের এবং এখনকার দাম কত। ভেরি সিম্পলি এইভাবে ভাবতে শুরু করা যেতে পারে যে আমার কাছে ছিল কত টাকা, 180 টাকা। ওকে, তাহলে একদম সিম্পলি 180 টাকাতে এখন সাশ্রয় হয় কত, জাস্ট এই টার্মটা আমি ইউজ করব, মানে আমার সেভ কত হচ্ছে। 180 টাকাতে সাশ্রয় হয় কত, যে টাকার দাম কমেছে সেটাই আমার সাশ্রয়, 10% দাম কমেছে, অর্থাৎ 180 টাকা 10% ইজ ইকুয়াল টু 18 টাকা। আমার 18 টাকা সাশ্রয় হচ্ছে এখন প্রেজেন্টলি, যেহেতু দাম কমেছে তাই নাও 18 টাকা সাশ্রয় হচ্ছে। এখন বলছে দেখো 2 কিলো বেশি চিনি আমি কিনতে পারছি, 180 টাকা ঠিকই আছে, আমি 180 টাকার মধ্যে আমার সাশ্রয় কত, 18 টাকা। এই 2 কিলো চিনি যেটা এখন বেশি কিনতে পারছি সেটা নিশ্চয়ই এই 18 টাকার জন্য, 18 টাকা বাড়ছে বলে আমি 2 কিলো বেশি চিনি কিনতে পারছি। তাহলে ভেরি সিম্পলি নাও এটা এখন 2 কিলো চিনির দাম, তাহলে ওই সাশ্রয় প্রাইসটা অর্থাৎ সেভ প্রাইস 18 টাকা, তাহলে 1 কিলো চিনির দাম 9 টাকা। ব্যাস অ্যান্সার আমার বেরিয়ে গেল যে এখন চিনির দাম 9 টাকা। এরপরে আর একটা জিনিস চেয়েছে, ওল্ড অ্যান্ড নিউ প্রাইস তো বেরিয়ে গেল, তাহলে ওল্ড প্রাইস কত ছিল। এটার জন্য আমাদের একদম পার্সেন্টেজ অঙ্ক শেখাতে গিয়ে যে আমি পার্ট 1-এ যেটা শিখিয়েছিলাম সেই কনসেপ্টটাকে দেখো আবার ব্যবহার করছি। অনেকের এখন এটা জটিল মনে হতে পারে, কিন্তু পার্ট 1টা ভালো করে দেখলেই কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে। মুখে মুখে করার জন্য আমি দেখাচ্ছি। ধরলাম এটা ওল্ড প্রাইস, আগের দাম কত সেটা জানি না, সেটা বের করতে হবে। এখন দাম আমি জানি 9 টাকা, এবং এটাও আমি জানি যে ডিক্রিজ হয়েছে, অর্থাৎ 10% দাম কমাতে এইভাবে ভাবতে পারি, এটা ওল্ড এটা নিউ। মানে আমি যতক্ষণ বলছি তার থেকে অনেক আগে 2 সেকেন্ডের মধ্যেই সলভ করে দেওয়া যেত, কিন্তু আমি শুধু বোঝানোর জন্য একটু সময় নষ্ট করছি। ওল্ড প্রাইস কত ছিল, যার ফলে 10% দাম কমে দাম হচ্ছে 9 টাকা। তাহলে ওল্ড প্রাইস ইজ ইকুয়াল টু, ফর্মুলা আমরা জানি, নিউ প্রাইস ইন্টু উপরে 100 বাই 10% ডিক্রিজ, তাহলে 90। 9 10-এ 90, 10 কাটলো 10 টাকা। তাহলে অ্যান্সার হয়ে গেল নিউ প্রাইস 9 টাকা, ওল্ড প্রাইস 10 টাকা।